নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা থার্ড সেমিস্টারের আওয়ার ক্যাজরোনা ট্রি থেকে কিন্তু প্রথম পর্বের প্রশ্ন এবং উত্তর এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু আজ আমরা আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওতে কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলা এবং ইংরেজি দুটোই ভাষায় কিন্তু আমি তোমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার আলোচনা করে দেবো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা কিন্তু পার্ট 1, 2, 3, 4 এইভাবে আসতে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু তোমাদের এই রকম ভিডিও আসতে থাকবে। দেখো, আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো হোয়াট ইজ দ্য ক্রিপার কম্পেয়ার্ড টু। এখানে ক্রিপার বলতে কিন্তু লতানো গাছকে বোঝানো হয়েছে। দেখো, লতানো গাছকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে প্রথমেই তোমরা কিন্তু পাবে, যেটা হলো সি কিন্তু এ হয়ে যাচ্ছে, অর্থাৎ এ হিউজ পাইথন। দেখো, হোয়াট ডাজ দ্য ক্রিপার উইন্ড অ্যারাউন্ড। এখানে ক্রিপার অর্থাৎ যে লতানো গাছের উইন্ডটা কিভাবে বলছে, দেখো রাগড ট্রাঙ্ক। তোমরা কিন্তু এটা দ্বিতীয় লাইনেই কিন্তু তোমরা কবিতায় কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাবে। তাই কবিতাটা কিন্তু ভালো করে পড়বে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের লাইনে পুরো একদম কিন্তু মেনটেন করে আসে এবং কিন্তু অনেক কিছু কিন্তু ইনার মিনিং টাইপেরও কোয়েশ্চেন আসে। দেখো, তিনি কি বলছে, দ্য ট্রাঙ্ক ইজ ডেসক্রাইবড। ট্রাঙ্কটা এখানে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে, দেখো ইনডেন্টেড উইথ স্কার্স, অপশান সি কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। বলছে হাউ ফার ডাজ দ্য ক্রিপার ক্লাইম্ব। এখানে বলছে যে ক্রিপার অর্থাৎ এখানে বলছে যে লতানো গাছটা কত দূর পর্যন্ত উঠতে পারে। দেখো নিয়ার দ্য স্টার্স কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। 5 কি বলছে, হোয়াই ক্যান নো আদার ট্রি লিভ উইথ সাচ এ ক্রিপার। এই যে লতানো গাছগুলোর সাথে কেন অন্যান্য গাছপালারা একসাথে গ্রো করতে পারে না বা বাঁচতে পারে না। দেখো বলছে ইট স্ট্র্যাঙ্গেলস দেম, অপশান বি, কারণ তাদের শ্বাসরোধ করে দেয় এই লতানো গাছগুলো। 6 কি বলছে, হাউ ডাজ দ্য ট্রি বিয়ার দ্য ক্রিপার। দেখো এখানে কিন্তু অপশান সি হয়ে যাচ্ছে, গ্যালেন্টলি। দেখো 7 কি বলছে, হোয়াট ইজ দ্য ক্রিপার কম্পেয়ার্ড টু ইন ক্লথিং। এখানে ক্রিপার অর্থাৎ লতানো গাছটাকে ক্লথিংয়ে কীভাবে কিন্তু এখানে কম্পেয়ার করা হয়েছে। দেখো অপশান এতে আছে ক্রাউন, অপশান বিতে আছে স্কার্ফ, অপশান সিতে আছে বেল্ট এবং অপশান ডিতে আছে শল। এখানে অপশান 7 কিন্তু স্কার্ফ, ঠিক আছে, স্কার্ফের সাথে কিন্তু এখানে তুলনা করা হয়েছে। দেখো 8 বলছে হোয়াট হ্যাংস ইন ক্রিমসন ক্লাস্টার। এখানে কি ঝুলছিল বলো তো। দেখো এখানে কিন্তু ফুল, অপশান সি উত্তর হয়ে যাচ্ছে। দেখো 9 কি বলছে, হু গ্যাদার অন দ্য ট্রি ডিউরিং দ্য ডে। এখানে দিনের সময় কারা কিন্তু এই যে ট্রি আছে গাছের কাছে তারা গ্যাদার হয়, জড়ো হয়। বার্ডস অ্যান্ড বিজ কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে, অপশান সি। দেখো দেখো 10 কি বলছে, হোয়েন ডাজ দ্য গার্ডেন ওভারফ্লো উইথ সং। এখানে গার্ডেন কখন ওভারফ্লো হয়ে যাচ্ছে গানের মাধ্যমে। এখানে কিন্তু অপশান সি নাইট উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে দ্য নাইট সং সিমস টু কি বলছে, হ্যাভ নো ক্লোজ, বন্ধের নামই নেয় না। দেখো দ্য ওয়ার্ড ডার্কলিং মিনস। এখানে ডার্কলিং মানে কি বোঝানো হয়েছে, ইন ডার্কনেস, অন্ধকারচ্ছন্নকেই কিন্তু এখানে ডার্কলিং বোঝানো হয়েছে। দেখো 13 কি বলছে, হোয়েন ডাজ দ্য পোয়েট সিজমেন্ট ওপেন। এখানে সিজমেন্ট না, কেজমেন্ট। দেখো কেজমেন্ট মানে এখানে কিন্তু জানালা বোঝানো হয়েছে। কখন ওপেন হয়, এ কিন্তু অপশান সি ডন, কিন্তু এই সময় কিন্তু এখানে জানালা ওপেন হয়। বলছে ইন হুইচ সিজন ডাজ সি মোস্টলি সি দ্য ট্রি। দেখো এখানে বলছে কোন সিজনে সে সর্বদাই বা বেশিরভাগ সেই গাছটাকে দেখতে পায়। দেখো উইন্টার কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো 15 কি বলছে, হু সিটস অন দ্য ট্রিজ ক্রেস্ট। এখানে কে বসে থাকে ট্রিজ ক্রেস্টে। দেখো এ বলছে ক্রাউ, ইগল, হেরন এবং প্যারট। এখানে কিন্তু হেরন উত্তর হয়ে যাচ্ছে। দেখো দ্য হেরন ইজ ডিসক্রাইবড অ্যাজ। এখানে হেরনকে কিসের সাথে মানে অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, কীভাবে ডিসক্রাইব করা হয়েছে। দেখো এ স্ট্যাচু লাইক, একটা স্ট্যাচুর মতো। 17 কি বলছে, হোয়াট ডু দ্য হেরনস অফ স্প্রিং ডু। দেখো এ বলছে স্লিপ, দেখো বিতে বলছে ফ্লাই অ্যাওয়ে, সিতে বলছে লিপ অ্যান্ড প্লে। দেখো এখানে কিন্তু অপশান সি লিপ অ্যান্ড প্লে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো বলছে হোয়াট বার্ডস, দেখো কি পাখি হেল দ্য ডে। স্প্যারো, কাইট, কোয়েল। দেখো এখানে কিন্তু কোয়েল কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো তারপরে বলছে হোয়ার ডু দ্য কাউজ গো। কাউজ এখানে অর্থাৎ গরু কোথায় যাচ্ছে বলছে। দেখো ফরেস্ট, মার্কেট, প্যাস্চার্স, রিভার্স। এখানে কিন্তু অপশান সি উত্তর হয়ে যাচ্ছে। হোয়ার ডু দ্য কাউ রেস্ট। কাউ অর্থাৎ এখানে যে গরু কোথায় রেস্ট করছে বলছে আন্ডার দ্য সান, ইন হাউস, ইন শ্যাডো অফ ট্রি, ইন ফিল্ড। দেখো এখানে কিন্তু
গাছের ছাওয়াতে কিন্তু এখানে যে কাউরা অর্থাৎ গরুরা কিন্তু এখানে রেস্ট করছে। দেখো এগুলো কি বলছে, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ ব্রড ট্যাঙ্ক। এখানে ব্রড ট্যাঙ্ক মানে ব্রড মানে কিন্তু বড়, ট্যাঙ্ক মানে অর্থাৎ জলের ধারাকে বোঝানো হয়, জলের ধারা বা জলকে বোঝানো হচ্ছে যে একটা বড় পাত্রে জল আছে। এখানে কিন্তু কি বোঝানো হয়েছে, দেখো রিভার, পন্ড, লেক, ক্যানাল, এখানে কিন্তু পন্ড অর্থাৎ পুকুর বোঝানো হয়েছে। দেখো কি বলছে, হোয়াট স্প্রিংস ইন দ্য ট্যাঙ্ক। দেখো ওয়াটার লিলিজ কিন্তু এখানে হবে, কি ফুটছে ট্যাঙ্কের ভিতরে, স্প্রিং মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফোটাকে বোঝানো হয়েছে, তাই এখানে কিন্তু ওয়াটার লিলি উত্তর হয়ে যাচ্ছে। দেখো তেইশে কী বলছে, ওয়াটার লিলিজ আর কম্পেয়ার্ড টু। ওয়াটার লিলিটাকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে। দেখো আমরা যদি নর্মাল ওয়াটার লিলির কালার দেখি সেটা কিন্তু আমরা হোয়াইট জানি, আমাদের কিন্তু গ্রামে গঞ্জে বা শহরেও কিন্তু বর্ষাকালে আমরা ফুটে থাকতে দেখি, সেটা কিন্তু হোয়াইট, তাই এখানে কিন্তু স্নো উত্তর হয়ে যাচ্ছে। দেখো 24 কী বলছে, দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ। এখানে গাছটাকে কীভাবে ডিসক্রাইব করা হয়েছে, বলছে স্মল অ্যান্ড উইক, বিউটিফুল অ্যান্ড ভাস্ট, ড্রাই অ্যান্ড ওল্ড, শর্ট অ্যান্ড থিন। এখানে কিন্তু বিউটিফুল অ্যান্ড ভাস্ট কিন্তু এইভাবেই কিন্তু এটা ডিসক্রাইব করা হয়েছে। 25 কী বলছে, দ্য ওভারঅল মুড অফ দ্য সেকেন্ড পার্ট। অর্থাৎ দেখো আমাদের এই যে কবিতাটা তোমরা পড়ছো, এখানে দেখবে প্রথম একটা পার্ট আছে, দ্বিতীয়, এরকম করে 5 থেকে 6টা পার্ট আছে। তো দ্বিতীয় পার্টে কি মুড ব্যবহার করা হয়েছে, দেখো বলছে ফিয়ারফুল, জয়ফুল অ্যান্ড পিসফুল, অ্যাংরি এবং মিস্টিরিয়াস। এটার উত্তর তোমরা দেবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আর তোমরা যখনই কবিতা পড়বে পুরো মানেটা পড়বে এবং পুরো অন্তর্নিহিত মানেটা বোঝার চেষ্টা করবে, কারণ পুরো লাইন তুলে তুলে তোমাদের কোয়েশ্চেন আসবে এবং অন্তর্নিহিত মানেও কিন্তু এই হিসেবেও এমসিকিউ আসে। এবং তোমাদের কিন্তু যেহেতু টেক্সচুয়াল গ্রামার হতে চলেছে, তাই ভালোভাবে পড়বে। আশা করি তোমাদের এবারের পরীক্ষা কিন্তু ভালো হবে। তাই যারা নোটস নিতে চাইছো এবারের পরীক্ষার জন্য 80 টাকায় তোমরা কিন্তু এই যে ইংলিশের নোটস তোমাদের 3rd সেমিস্টারের পেয়ে যাবে আমার কাছে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।